चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसती गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नमो विष्णुदेवाय कृष्णमिष्टाय तुलसीमते जयपदके समृद्धं नवचारजपदानि श्रीमद् भागवतम चतुर्थ स्कंद अष्टविंशति अध्याय श्लोक नंबर 44। चिरवासा व्रतक्ष्वामा बेनीभूत शिरुरुहा भवाहोपपतिं सन्ता शिखा शान्तमिवानलम्। चिरवासा व्रतक्ष्वामा बेनीभूत शिरुरुहा भवाहोपपतिं सन्ता शिखा शान्तमिवानलम्। একজন অনুবাদ। ব্রত অনুষ্ঠানের ফলে বলুন বিদরের রাজ্যের কন্যার শরীর ক্ষীণ হয়েছিল এবং তিনি জীর্ণ বসন পরিধান করেছিলেন। তার কেশকলাপের যত্ন না নেওয়ার ফলে তা জটাবদ্ধ হয়েছিল। যদিও তিনি সর্বদা তার পতির নিকটে থাকতেন, তবুও তিনি অবিচল দীপশিখার মতো মৌন এবং উজ্জ্বল রূপে অবস্থান করতেন। তাৎপর্য শিলা প্রভুপাদ কর্তৃক, যখন কাঠে আগুন জ্বালানো হয় তখন প্রথমে ধোঁয়া ইত্যাদি প্রতিবন্ধকতা দেখা যায়, কিন্তু প্রথমে নানা রকম অসুবিধা থাকলেও যখন একবার আগুন জ্বলে উঠে তখন কাঠ ধাউ ধাউ করে জ্বলতে থাকে। তেমনি পতি ও পত্নী উভয়ে যখন তপশ্চর্যার জীবন পালন করেন তখন তারা নীরব থাকেন এবং যৌন আবেদনের দ্বারা বিচলিত হন না। তখন পতি পত্নী উভয়েই পারমাত্মিক প্রগতির ফলে লাভবান হন। বিলাসবহুল জীবন পূর্ণরূপে ত্যাগ করার ফলে এই অবস্থা প্রাপ্ত হওয়া যায়। এই শ্লোকে চিরবাসা শব্দটি অত্যন্ত জীর্ণ বসন বুঝায়। বিশেষ করে পত্নীর মূল্যবান শ্বাস পোশাকের বাসনা বিলাসবহুল জীবনের মান পরিত্যাগ করে তপস্বিনীর জীবনযাপন করতে হয়। জীবনযাপনের ধরন যতটুকু প্রয়োজন কেবল ততটুকু গ্রহণ করে আহার এবং নিদ্রার পরিমাণ যতটুকু হ্রাস করা সম্ভব তা করে জীবনযাপন করতে হয়।
যৌন সঙ্গমের তো কোনো প্রশ্নই উঠে না। পত্নী যদি কেবলমাত্র মহান শুদ্ধ ভক্ত পতির সেবায় যুক্ত থাকেন, তাহলে তিনি তখনও যৌন বাসনার দ্বারা বিক্ষুব্ধ হন না। বানপ্রস্থ আশ্রমের অবস্থা ঠিক এই রকম। পত্নী যদি পতির সঙ্গে থাকেন, তবু তিনি কঠোর তপস্যা পালন করেন, যাতে পতি পত্নী একসঙ্গে থাকলেও যৌন জীবনের কোনো প্রশ্ন ওঠে না। এভাবে পতি পত্নী একত্রে নিরন্তর বাস করতে পারেন। যেহেতু পতি পত্নী থেকে দুর্বল, তাই সে দুর্বলতা এই শ্লোকে উপপতিম শব্দে ব্যবহৃত হয়েছে। উপশব্দটির অর্থ হচ্ছে নিকটে অথবা প্রায় সমান। পুরুষ হওয়ার ফলে পতি সাধারণত পত্নীর থেকে পারমাত্মিক দিক থেকে অধিক উন্নত, কিন্তু তা সত্ত্বেও পত্নীর কাছ থেকে প্রত্যাশা করা যায় যে তিনি সব রকম বিলাসবহুল অভ্যাসগুলি বর্জন করবেন। তিনি কখনো সুন্দর বসন পরিধান করবেন না, অথবা তার চুল আঁচড়াবেন না। চুল আঁচড়ানো মেয়েদের একটি প্রধান কাজ। বানপ্রস্থ আশ্রমে পত্নী তার কেশকলাপের কোনো প্রকার যত্ন নেবেন না। এভাবে তার কেশকলাপ জটাবন্ধ হয়ে যায়। তার ফলে পত্নী আর তার পতির কাছে আকর্ষণীয় বলে মনে হবে না, এবং তিনি নিজেও যৌন আবেদনের দ্বারা বিচলিত হবেন না। এভাবে পতি পত্নী উভয়ই পারমাত্মিক চেতনায় অগ্রসর হতে পারেন। এই অতি উন্নত স্তরকে বলা হয় পরমহংস স্তর। এবং তাই একবার প্রাপ্ত হলে পতি পত্নী উভয়ই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হতে পারেন। শিষ্য যদি শ্রী গুরুদেবের সেবায় নিষ্ঠাপরায়ণ থাকেন, তাহলে আর তার মায়ার বন্ধনে অধপতিত হওয়ার ভয় থাকে না। ছিল প্রভুপাদ কি। এই শ্লোকের তাৎপর্য যদি বর্তমান যুগের মেয়েরা পড়বে, তাহলে প্রভুপাদের বিরুদ্ধে মানহানি কেস করে দেবে। আধুনিক যুগে সবাই বলে আমরা সমান, ছেলে মেয়ে সবাই সমান, আর প্রভুপাদ এখন কি বলছেন? পুরুষদের থেকে মেয়েরা একটু অধিক, মানে কি বলে, দুর্বল। পুরুষদের থেকে মেয়েরা দুর্বল, উন্নত নয়, পারমাত্মিক দিক থেকে তত বেশি উন্নত নয়। তবে এটা আমাদের বুঝতে হবে, এটা একটা জেনারেল প্রিন্সিপাল। প্রভুপাদ এখানে একটা জেনারেল প্রিন্সিপাল দিয়েছেন, এইটাই বাস্তব। চাণক্য পণ্ডিত তাই বলেছেন, নীতিবাক্য তাই রয়েছে, সমস্ত শাস্ত্রে তাই রয়েছে। মাতা কুন্তী দেবী থেকে শুরু করে সবাই, মাতা দেবহূতি পর্যন্ত নিজে স্বীকার করেছেন। কপিল শিক্ষামৃতে যখন আমরা পড়ব, সেখানে মাতা দেবহূতি কপিল দেবকে বলছেন, হে প্রভু, আমি নারী শরীরে আছি। তার নারী শরীর সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন, তা আমার সেরকম জ্ঞান নেই, বুদ্ধি নেই, বিচার নেই, বিবেক নেই। তা আপনি দয়া করে আমাকে সহায়তা করুন, কিভাবে আমি সেই পরমেশ্বর ভগবান সম্বন্ধীয় পারমাত্মিক জ্ঞান লাভ করতে, যাতে এই সংসার চক্রের বন্ধন থেকে মুক্ত হয়ে আমি ভগবত ধামে ফিরে যেতে পারি। আমার সেই জ্ঞান নেই। তো প্রভুপাদ, আসলে আধুনিক যুগের লোকেরা শাস্ত্র পড়ে না, শাস্ত্র সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই, বা তারা ওরকম কিছু চর্চা করে না। তার ফলস্বরূপ তারা নানা রকম মন্তব্য করে থাকে। সাধারণত আমরা দেখি, যেরকম এখন সবাই মোটামুটি সমানভাবে চলছে। মিলিটারিতেও নারীরা ভর্তি হচ্ছে, পুলিশের মধ্যেও নারীরা ভর্তি হচ্ছে, নেভিতেও নারীরা ভর্তি হচ্ছে। কিন্তু বাস্তব কি সমান? মিলিটারিদেরকে যদি আমরা, সাধারণত মহিলা মিলিটারিদেরকে কি একা একা ছেড়ে দেবে? ছাড়তে পারবে? ছাড়তে পারে না। কিন্তু শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি যায়, সরকারের অনেক চিন্তা তাদেরকে নিয়ে, তাদেরকে প্রোটেকশনের জন্য আলাদা টিম তৈরি করা আছে। তারা যুদ্ধ করবে, কিন্তু তাদেরকে রক্ষণাবেক্ষণের জন্য আলাদা টিম আছে। আবার পুলিশের ক্ষেত্রে তাই। সমান কি করে হলো তাহলে? পুরুষরা যেভাবে বিচরণ করতে পারবে, মহিলারা কি সেভাবে বিচরণ করতে পারবে নাকি? সমানটা হলো কি করে? কিন্তু আধুনিক সমাজ, আধুনিক সভ্যতা সেটাই করে তোলে। নারীরা, এটা লোকেরা বলতে পারে যে সনাতন ধর্মে বা বৈদিক সভ্যতায় নারীদেরকে ছোট করা হয়েছে। ছোট নয়, কেন, নারীদের শক্তি আলাদা, নারীদের ব্যাপারটাই আলাদা। যেরকম অর্জুন অর্জুন ভগবত গীতা বলছেন যে আমি যদি এই যুদ্ধ করি,
সমাজ সারকার হয়ে যাবে। কেন সারকার হবে? না, বৃদ্ধ লোকেরা মারা যাবে, পুরুষ লোকেরা মারা যাবে, অল্প বয়সী সবাই যুদ্ধ করতে এসে স্ত্রীরা বিধবা হয়ে যাবে। স্ত্রীরা যদি বিধবা হয় তখন তারা তাদের রক্ষণাবেক্ষণের অভাবে তারা পরপুরুষের সঙ্গে মেলামেশা করতে থাকবে। আর পরপুরুষের সঙ্গে মেলামেশা করতে থাকলে তখন সমাজে অবৈধ বর্ণ সংকর উৎপন্ন হবে। অবৈধ বর্ণ সংকর উৎপন্ন করার ফলস্বরূপ তারা সংস্কারমূলক কর্মকাণ্ড থেকে তারা পুরো দূরে থাকবে। আর পিণ্ডদান ক্রিয়া লোপ পাবে, সামাজিক কর্মকাণ্ড লোপ পাবে। অর্জুন যে কথাগুলি বলেছেন এগুলি সম্পূর্ণ বাস্তব, যা আজকাল সমাজে আমরা দেখতে পাচ্ছি। আজকে বাজারে নারীদেরকে সব ছেড়ে দেওয়া হয়েছে, তার ফলস্বরূপ আজকে দেখুন ডিভোর্সের সংখ্যা বাড়ছে, ডিভোর্স প্রচুর পরিমাণে বাড়ছে। ছেলেমেয়েরা একসঙ্গে অফিসে কাজ করছে, পারিবারিক বিচ্ছেদ হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সমাজ কিভাবে চলছে। সেই জন্য নারীদেরকে বৈদিক যুগে সুরক্ষা প্রদান করা যেত। সুরক্ষা মানে নারী যদি সুরক্ষিত থাকে তাহলে সমাজ সুরক্ষিত থাকে। নারী যদি দুর্বল হয়ে যায় সামাজিকভাবে, সমাজ পুরো ধ্বংস হয়ে যাবে। কারণ সমাজের চালিকা শক্তি হচ্ছে নারী। কিভাবে? না, নারী যদি সুরক্ষিত থাকে, সৎ চরিত্রবান থাকে, তাহলে সমাজে আদর্শ সন্তান আসবে। আর সমাজ যখন আদর্শ সন্তানে ভরে যাবে তখন সমাজের উন্নয়নমূলক সব কাজ, তখন ওই সেই কি বলে চাকরি বিক্রি করে কেউ উদরবৃত্তি করবে না, শিক্ষা বিক্রি করে কেউ টাকা রোজগার করবে না। শিক্ষার মান আলাদা হয়ে যাবে, সামাজিক স্থিতি আলাদা হয়ে যাবে। যদি আদর্শ, যেরকম নেতাজি মহাত্মা গান্ধীর কথা আমরা বলছি, তাই না? দেশের জন্য তারা ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা আমাদের মেদিনীপুরে, তারা কি করেছেন। আর আজকাল কি হচ্ছে? পুলিশ আর পুলিশ নেই, উকিল আর উকিল নেই, সরকারি চাকরিজীবীরা ডিএম এর কাজ করতে পারছে না। লেখাপড়া শিখে সমাজের উন্নয়নের জন্য সে শপথ নিয়েছেন আইপিএস অফিসার, বড় বড় অফিসার, এখন মূর্খ লোকেদের মাধ্যমে তাকে চলতে হচ্ছে। আর না হলে এমন জায়গায় ট্রান্সফার করে দেওয়া হবে যেখানে কিছুই নেই, শহর জঙ্গলে ভর্তি, বাঘ ভর্তি, সব সেই জায়গায়। বা কি হবে? কিছু করেননি, হচ্ছে কি না? কেন? না, শিক্ষিত লোক রাজগদিতে নেই, গণ্য মূর্খরা সব বসে আছে। প্রভুপাদ বলছেন এক মূর্খ আরেক মূর্খে ভোট দিয়ে, ভোটিং পদ্ধতি রাজার নির্বাচনের পদ্ধতি নয়। সেই জন্য বৈদিক যুগে সিলেকশন করা হতো, নোট ইলেকশন। রাজার পুত্র যে রাজা হবে ন, যার মধ্যে যোগ্যতা ছিল তাকে রাজা বানানো হতো, যে প্রজাদেরকে দেখভাল করতে পারে। বন্যাতে যদি ত্রিপল আসে তার অর্ধেক আগেই সব হাওয়া হয়ে যায় বড় অফিসাররা, তারপরে নিচের অফিসাররা আসবে, সেখানে আবার অর্ধেক হাওয়া হয়ে যায়, লোকে পায় অল্প। সেই জন্য আমরা দেখি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, যার পাকা বাড়ি আছে সেও আবাস যোজনা পাচ্ছে। কেন? টাকা দিয়ে। এর পেপারে দেখায়, মাঝে মাঝে দেখা যায়। কারণ কি? সমাজে আদর্শ চরিত্রের লোক নেই। বৈদিক ইতিহাস যদি আমরা দেখি মহাভারতে, তাই না, যে মন্ত্রীর ছেলেকে রাজা বানিয়েছিল, নিজের ছেলেকে রাজা বানানো হয়, ইতিহাস রয়েছে। সেই জন্য নারী হচ্ছে সমাজের মেইন চালিকা শক্তি, যার মাধ্যমে এখন তো আর সেই মহাপুরুষরা কেউ দেখতে পাচ্ছি না আমরা এখানে। মহারানা প্রতাপ, ছত্রপতি শিবাজি, নেতাজি এর মতো কোথায় আছে যারা দেশের জন্য জীবনকে উৎসর্গ করবেন? কোথায় আসে না? রামকৃষ্ণ মিশনের এক মহারাজকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, মহারাজ এখন আর বিবেকানন্দ, রামকৃষ্ণ, বামাখ্যাপা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওরা ওদের অনুসারে বলছেন, এরকম মহাপুরুষদের কেন দেখতে পাচ্ছি না কেন? বেটা কি করে দেখবি, কি করে দেখবি? তো উদাহরণ দিয়ে বলছেন, কিছু কিছু ফ্লাইট আছে আমাদের কলকাতা রানওয়েতে নামতে পারে না, সব ফ্লাইট নামে কোথায়? দিল্লিতে। দিল্লি থেকে তখন যেরকম এমিরেটস এর কিছু ফ্লাইট আছে, যারা আমেরিকা থেকে আসে তারা কিন্তু কলকাতায় ডাইরেক্ট নামতে পারে না, আগে দিল্লি বা মুম্বাই ওখানে নামে, এখানে নামতে পারবে না, কলকাতায় নামতে পারবে। কেন?
রানওয়ে নেই, ওই প্লেন নামার মতো রানওয়ে নেই। তো মহাপুরুষরা হচ্ছেন সেরকম বড় বড় ফ্লাইটের মতো। তো মহাপুরুষরা বড় বড় ফ্লাইট নামার জন্য রানওয়ে দরকার। তা বড় বড় মহাপুরুষরা যে জগতের নাম, তার রানওয়ে কি? তার রানওয়ে এসে মায়ের গর্ব না। তো মা যদি সেরকম আদর্শ চরিত্র স্থানে না হয়, তাহলে সেই মহাপুরুষটা কি করে আসবে? সমাজ কি করে সুরক্ষিত হবে? সমাজকে দিশা প্রদান করবে কে? সেই জন্য বৈদিক যুগে নারীদেরকে আদর্শ চরিত্রের বানানো হতো, তাদেরকে শিক্ষা দেয়। এরকম না যারা মূর্খ ছিলেন, তাদেরকে শিক্ষা দেওয়া হতো, পর্দার আড়ালে শিক্ষা দেওয়া। সমাজে আমরা শুনেছি দ্রৌপদী বিবাহের আগে সূর্যকেই দেখতে পারি নাকি, এরকম বলছি, এরকম কেউ বলে। কোন পুরুষের পর পুরুষের মুখেই দর্শন করতে পারেনি তারা। তারা কি মূর্খ ছিলেন? সপ্তসতীর মধ্যে একজন দ্রৌপদী, আমরা জানি। ভগবান যাকে তার নিজের ভগ্নী রূপে গ্রহণ করেছেন, তার কত মহান নারী ছিলেন তারা। মাতা কুন্তী, দ্রৌপদী, তারা, মন্দোদরী। মন্দোদরী অসুর পত্নী হলো, অসুর পত্নী, কিন্তু মহান নারী ছিলেন। কি করে? তার আদর্শতার জন্য। তো এখন এই শ্লোক পড়ে লোক প্রভুপাদকে গালি দিতে পারে। কি বলছে এখানে? পুরুষদের থেকে কম উন্নত? ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন, আমাদের দেশের মুখ্যমন্ত্রী দিদি এরকম বলবে লোক। তারপরে সে বাংলাদেশের মুখ্যমন্ত্রী ছিল হাসিনা, অনেক কিছু বলে, যদি পালিয়ে চলে গেছে সব, এখন এরকম বলবে। এখন বৈদিক সাহিত্য যা বলে আমাদের পারফেক্টলি বলে, নারী হচ্ছে সর্বদা আনুগত্য থাকবে। চাণক্য পণ্ডিত বলছেন, প্রভুপাদ বলছেন, ছোটবেলায় পিতা মাতার আশ্রয়ে, যৌবন অবস্থায় স্বামীর আশ্রয়ে, বৃদ্ধ অবস্থায় পুত্রের আশ্রয়ে থাকবেন সর্বদাই। এবং মাতা মাতা দেবতী রাজকন্যা, তিনি এইসব বলছেন, পতিদেব আপনি যদি চলে যান আমার রক্ষণাবেক্ষণ কি করে হবে? কে আমাকে দেখবে? আপনি তো চলে যাবেন বনে। তখন ভগবান কপিল দেব আবির্ভূত হলেন। ভগবান কপিল দেব, যতক্ষণ পর্যন্ত মা আধ্যাত্মিক জ্ঞানে উন্নত আছে ততক্ষণ পর্যন্ত আমি মায়ের সেবা করবো। আধ্যাত্মিক জ্ঞানে তো উন্নত করলেন ভগবান, তখন কপিল দেব চলে গেলেন। মা তিনি তপস্যা করে তার জীবনকে উৎসর্গ করে দিলেন। এই যে সিস্টেম, বৈদিক সিস্টেম, তাই আমরা দেখি বৈদিক যুগে কত সাহিত্য কত সুন্দর ছিল। আমাদের বৈদিক যে সিস্টেম এখন সব মুসলিম সমাজ নিয়ে নিয়েছে। ছোটবেলায় বাচ্চাদেরকে গুরুকুলে শেখানো হতো, ওদেরকে মাদ্রাসায় শেখানো হয়, যদিও উল্টো পাল্টা জিনিস শেখানো হয়। আদর্শ চরিত্র তো দূরের কথা, অন্য ধর্ম সম্বন্ধে বিদ্বেষ সরিয়ে দেওয়া হয়। কিন্তু বৈদিক যুগে আমাদের কি শেখানো হতো? সমাজকে কি করে রক্ষণাবেক্ষণ করবে, সবার জন্য সমান নীতি, যেটা আমরা দেখেছি মহারানা প্রতাপ থেকে শুরু করে এই লাস্ট ছত্রপতি শিবাজী পর্যন্ত আমরা দেখেছি। কেন? ওই শিক্ষা তাদেরকে দেওয়া হতো। কিন্তু এখন আর কোথায়? আমাদের হিন্দু ধর্মে কেউ নেই, গুরুকুল পাঠ তো নেই। গুরুকুলে যদিও থাকে, তারপরে গুরুকুলে আবার কলি ভেঙে দিচ্ছে গুরুকুল কেন? বৈদিক বৈদিক সংস্কৃতি কলিযুগে থাকবেই না। সেই জন্য চৈতন্য মহাপ্রভু এসে সহজ পন্থা দিয়েছেন, কেবল হরিনাম করো, নাচো গাও, ভক্ত সঙ্গে করো সংকীর্তন, বাস, আর কিছু লাগবে না। সেই জন্য খুব খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে সমাজে যারা নারী রয়েছে তাদেরকে সুরক্ষা প্রদান করা। যদি না দেওয়া হয় তাহলে কিন্তু অবস্থা খুব জটিল হয়ে যাবে। তো এখানে যে এখানে বিদর্ভ রাজের কন্যা, সে তার চরিত্রের কথা এখানে তুলে দেওয়া হয়েছে, কিভাবে তিনি তার পতির সেবাতে তিনি ব্রত হয়েছিলেন। কয়েকটা জিনিস ছিল প্রভুপাদ আরো এখানে বলছেন, যেরকম অ্যাকচুয়ালি এখানে বলছে না ক্ষীণ হওয়াটা সম্বন্ধে বলতে গিয়ে প্রভুপাদের অনেক জায়গায় বর্ণনা করা রয়েছে। সেটা প্রভুপাদ একবার বলছেন যে আধ্যাত্মিক জীবনে প্রগতি লাভ করার জন্য তারপরে ক্ষীণ শরীর খুব ভালো, পাতলা শরীর খুব ভালো। প্রভুপাদ বলতেন যে আমার গুরু মহারাজ ভক্তি সিদ্ধান্ত সহায় ঠাকুর ওই মোটা শিষ্যদেরকে সর্বদা তিরস্কার করতেন সর্বদা তিরস্কার করতেন। কেন তিরস্কার করতেন?
তা মোটা হয় কখন? বেশি খাইলে আর বেশি ঘুমাইলে মোটা হয় সাধারণত। হ্যাঁ, আর পাতলা শরীরে চঞ্চলে থাকবে, দৌড়াদৌড়ি করতে পারবে, সেবা করতে পারবে, সবকিছু করতে পারবে। সেটা আধ্যাত্মিক প্রগতির ক্ষেত্রে এই ক্ষীণ শরীর এটা খুব গুরুত্বপূর্ণ। তপস্যা করার জন্য খুব ইম্পর্টেন্ট জিনিসটা। সেবা করার জন্য খুব ইম্পর্টেন্ট। শরীর যদি স্থূল হয়ে যায় তাহলে বেশি সেবা করা যায় না। আর তপস্যা করার জন্য কিন্তু ক্ষীণ শরীর খুব ভালো। এরকম এমনি আমরা শুনেছি যে স্লিম বডি ভগবানের আশীর্বাদ। নানা রকম রোগ ব্যাধি থেকে মুক্ত থাকবে, কোমর যন্ত্রণা, এই যন্ত্রণা, পা ব্যথা, এই ব্যথা স্লিম বডিতে সাধারণত খুব কম হয় এরা। কিন্তু এখানে ক্ষীণ শরীর মানে আছে তপস্যার মাধ্যমে। এত তপস্যা করতেন একদম পাতলা হয়ে যেতেন। আমি কালকে পড়ছিলাম ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের পুরো মানে হিস্ট্রি, যে চাতুর্মাসে ভক্তি সিদ্ধান্ত সরয় ঠাকুর তিনি কঠোর তপস্যা করতেন চাতুর্মাসে। কিভাবে তপস্যা করতেন? কোনো বিছানা টিছানা কোনো কিছু রাখতেন না, মাটির মধ্যেই শুধু শয়ন করবেন। আর কিভাবে খাবেন? পিছনে হাত বাঁধা থাকবে, আর ওই মাটিতে দেওয়া হবে যতটুকু গোগ্রাস বলে, তাও গোগ্রাস এক গাদা গোগ্রাস না, আর এরকম এক মুখে কামড় দিবেন, ওই এক এইটুকু যেটুকু কামড় থাকবে ওইটাই ওনার খাবার, এরকম বর্ণনা করা হয়। তার ফলে কি হলো, 4 মাসে পুরো কংক্রিট কঙ্কাল সার হয়ে যেতেন। কঙ্কাল সার, কঙ্কাল সার হয়ে যেতেন ভক্তিবিনোদ ঠাকুর। কিছু যেহেতু জানতেন যে বিমলা প্রসাদ সাধারণ কেউ নয়, তার কার্যকলাপ, তার তার যে চরিত্র, তার যে আহ, মানে ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন একরকম, বিমলা প্রসাদ ছিলেন একরকম। ভক্তিবিনোদ ঠাকুর ছিলেন একটু সফট মাইন্ডেড এবং সকলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং, সকলের সঙ্গে সহযোগিতা করে একসঙ্গে কি করে কাজ করা যায়। ভক্তি সিদ্ধান্ত সরয় ঠাকুর এরকম ছিলেন না। অপসিদ্ধান্ত ধান্ত হারিনে। কোনো বাবাজি বা এসব দেখলে মানে যদি কোনো কিছু শুনতেন তাদের মুখ থেকে কোনো কিছু সিদ্ধান্ত অপব্যাখ্যা, যেমন যেরকম জব হরে কৃষ্ণ হরে রাম নিতাই গো রাধেশ্যাম, রাধারমন চরণ দাস বাবাজি মহারাজ তিনি প্রচলন করেছিলেন সেই সময়। আর ভক্তি সিদ্ধান্ত সরয় ঠাকুর তার কঠোর প্রটেস্ট করেছিলেন। কয়েকদিনের মধ্যে তিনি অপ্রকট হয়ে যান, তারপরে সেই ধারা এখনো চলছে, চলে যাচ্ছে। অপসিদ্ধান্ত ধান তো হারেনি। তো ভক্তি সিদ্ধান্ত সরয় ঠাকুর এরকম ক্ষীণ হয়ে গেছিলেন এই 4 মাস। কিন্তু ওনার ব্রত করার একটাই উদ্দেশ্য ছিল যে কৃষ্ণ ভক্তি কি করে প্রচার করব, কৃষ্ণ ভক্তি প্রচার। যখন তিনি দীক্ষাপ্রাপ্ত হন, দীক্ষাপ্রাপ্ত হওয়ার পর গৌরকিশোর দাস বাবাজি মহারাজ ওনাকে একটাই নির্দেশ দিয়েছিলেন, এই চৈতন্য মহাপুরুর বাণী তুমি এবার প্রচার কার্যে ব্রতী হও আর লোককে কৃষ্ণ কথা শ্রবণ করাও, এটাই তোমার সেবা। আর এই সেবায় যাওয়ার জন্য তিনি 10 বছর লেগেছিল মনে হয়। 3 কোটি নাম জপ সম্পল্প, 3 কোটি নাম জপ 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 সংকল্প। প্রতিদিন 3 লক্ষ নাম করে জপ করতেন। হিসাব করুন কতদিন লাগবে। প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন এক জায়গায় বসে। আর চাতুর্মাসে শুধু এই 1 গ্রাস শুধু গ্রহণ করতেন, 1 গ্রাস। তার ফলস্বরূপ কি হলো, তিনি তার প্রচার কার্য পুরোপুরি এগিয়ে নিয়ে গেলেন। কারণ তপস্যার মাধ্যমে, যে কোনো তপস্যা আমাদেরকে শক্তি প্রদান করে, আমাদেরকে বল প্রদান করে, তবে তপস্যা হওয়া উচিত কৃষ্ণ সেবার জন্য। যদি নিজের কোনো কাজের জন্য তপস্যা আমরা করি তাহলে সে তপস্যা আমাদের হৃদয়কে হার্ড করে দেবে, শক্ত করে দেবে। তপস্যা যদি ভগবত সেবার জন্য, কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য করি তাহলে সেটা আমাকে সাথ দেবে। আর যদি তপস্যা কৃষ্ণ ভক্তি প্রচার করার না জন্য নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করি, নিজের ইন্দ্রিয় তৃপ্তি মানে একা একা আমি উদ্ধার হয়ে যাব, যা গোল্লায় যাক সবকিছু, মৌনম চরতি বিজরে পদার্থ নিষ্ঠা, ওই শ্লোকের মধ্যে আছে না, প্রহ্লাদ মহারাজ প্রায়ণ মুন, ওই শ্লোকের মধ্যে আছে। প্রহ্লাদ মহারাজ বলছেন, হে ভগবান নৃসিংহদেব, যারা মুনি নিজের পারমার্থিক কল্যাণের জন্য তারা মনোবত অবলম্বন করলে হিমালয়ে বা বনে গিয়ে তপস্যা করছেন, তারা সাধারণত অপরের উদ্ধারের জন্য চিন্তা করেন না।
নিজে তপস্যা করবে কিন্তু অন্যের উদ্ধারের জন্য, নিজে মুক্তি লাভ করার জন্য চেষ্টা করবে, অন্যের উদ্ধার করার জন্য না, তাহলে আপনার হৃদয়টা পাষাণ হয়ে যাবে, কঠিন হয়ে যেতে পারে। কিন্তু যদি কৃষ্ণ ভক্তি প্রচারের জন্য তপস্যা হয়, তাহলে সেটা আপনাকে সাথ দিবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি চাতুর্মাস ব্রত করতেন শুধুমাত্র কৃষ্ণ ভক্তি প্রচার কি করে, আমার গুরুদেব আদেশ করেছেন প্রচার কি করে করব। প্রভুপাদের মা তপস্যা করেছিলেন, আমি বাম হাতে খাবো, যতক্ষণ না অভয় আমাকে জিজ্ঞাসা করছে তুমি কেন বাম হাতে খাচ্ছ, ডান হাতে কেন খাচ্ছ না, সেদিন তপস্যা ভাঙবে। আর যতদিন এই তপস্যা আমি করব, তার সম্পূর্ণ যদি কিছু ফল এই অভয়ের জন্য আমি দেব, তার পারমার্থিক কল্যাণের জন্য। প্রভুপাদের মা এরকম চিন্তা করেছিলেন, রাইট? প্রভুপাদ লীলামৃতে লেখা আছে। তো তপস্যা অবশ্যই আমাদের করা উচিত, তপস্যার মাধ্যমে ঊর্জা শক্তি আমরা লাভ করি। তবে তপস্যার উদ্দেশ্য হওয়া উচিত কৃষ্ণ ভক্তি প্রচার, গুরুর সন্তুষ্টি বিধান। আর গুরু সন্তুষ্টি বিধান কৃষ্ণ ভক্তি প্রচার একই, কারণ গুরুদেবের কাজই হচ্ছে কি করে কৃষ্ণ ভক্তি প্রচার হবে, তার জন্য যেই জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, স্বাভাবিক। তো তপস্যা আমাদের করা উচিত, সেজন্য গুরু মহারাজ বারবার বলতেন। সেজন্য আর আরেকটা জিনিস কি, তপস্যা করার পূর্বে আমাদেরকে বিবেচনা করতে হবে, গুরুর আজ্ঞা নিতে হবে। যদি গুরুর আজ্ঞা না নিয়ে আমি কোনো তপস্যা করি, সে তপস্যা আমাকে ফল দিবে না। যদি গুরুর আজ্ঞা নিয়ে তপস্যা করি, তাহলে কিন্তু ফল দিবে। তো তপস্যার উদ্দেশ্য সেরকম হওয়া উচিত। তো এটা একটা জিনিস। আরেকটা জিনিস প্রভুপাদ বলছেন এখানে, যে পারমার্থিক জগতে যদি আমরা উত্তীর্ণ হতে চাই, তাহলে আমাদের জীবনের ভোগ বিলাসবহুল জীবন সব ত্যাগ করতে হবে। সেই জন্য মহাপ্রভু ডাইরেক্ট নির্দেশ, যেরকম মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন, আমাকে কিছু উপদেশ দেন। মহাপ্রভু তখন ডেটেছেন, বল না, তোমাকে তো আমি অলরেডি স্বরূপ দামোদর গোস্বামীর হাতে অর্পণ করেছি, তোমার গুরু আছে, আগে গুরুকে জিজ্ঞাসা করতে হবে, আমাকে না। তবে যেহেতু এসছো আমি বলছি, ভালো না খাইবে, ভালো না পরিবে, অন্তরেতে সদা রাধা কৃষ্ণ সেবী। যদি চাও পনে রাখিতে গৌরাঙ্গের সনে, ছোট হরিদাসের কথা থাকে যেন মনে। এটা আরেক আচার্য বলছেন, ওটা আরেকজন আচার্য বলছেন। কিন্তু মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে ডাইরেক্টলি বলছেন, ভালো না খাইবে, ভালো না পরিবে, অন্তরেতে সদা রাধা কৃষ্ণ সেবিবি। তাই না? সেজন্য অন্তর্নিষ্ঠা বাহ্যিক লোক ব্যবহার অনেক সময় হয়। ভগবান আপনাকে ঐশ্বর্য দিয়েছেন, ব্যবহার করতে পারেন, কিন্তু বাহ্যিক ভাবে ব্যবহার করছেন, কিন্তু অন্তরে নিষ্ঠা। তাই না? যেরকম পুণ্ডরিক বিদ্যানিধি তিনি রাজা, তো রাজার মধ্যে চলবেন, সোনার পানের বাটাতে পান খাচ্ছেন, হুকুতে হুকু খাচ্ছেন, তারপরে ময়ূরের পাখা ঝুলানো হচ্ছে, সিল্কের বসন পরিধান করে, চুলে সুন্দর তেল দিয়ে, সুগন্ধি তেল দিয়ে তার সাজানো, চারিদিকে সোনার, গলায় সোনার হার, হাতে কত রকম মানে আংটি টাংটি সবকিছু রয়েছে। কিন্তু যখন গদাধর পণ্ডিত দেখলেন, মুকুন্দ যখন গদাধর পণ্ডিত নিয়ে গেলেন, যখন দেখছেন এরকম ঠাট বাটে একজন বসে আছেন রাজার হালে, সে আবার কিসের বৈষ্ণব? গদাধর তখন মুকুন্দ তখন বুঝতে পারলেন যে গদাধর মনে কিছু একটা বইছে। তখন ভগবানের করুণা উপর ভিত্তি করে একটা শ্লোক রয়েছে, অহবকি জং স্তন কাল কূটম, এই শ্লোকটা আবৃত্তি করেছেন, ভগবানের করুণা প্রকাশ। আর এই শ্লোকটা শ্রবণ করার সাথে সাথে পুণ্ডরিক বিদ্যানিধি হা কৃষ্ণ বলে, কৃষ্ণ বিরহে কোথায় সোনার পানের বাটা, আর কোথায় সেই চুল মানে সুন্দর কোথায় সেই সিল্কের শার্ট, মানে সব কিছু ধীরে ধীরে গড়াগড়ি, হা কৃষ্ণ বলে গড়াগড়ি করে করে। অনেক সময় বোঝা যায় না, কারণ বৈষ্ণব চিনিতে নারে দেবের শকতি, অনেক সময় বোঝা যায় না, সেই জন্য মন্তব্য করা খুব কঠিন। একজন ভালো বস্তু গ্রহণ করলেও
সেটা অনেকে বলে যে সোনা তো কলি, তাহলে অনেক সময় ভক্তরা সোনার আংটি কেন হাতে দেয়? গুরু মহারাজের হাতে একটা আংটি আছে, সোনার আংটি। আসলে ওই আংটিটা কি? ওই আংটিটা শালগ্রাম শিলার ভিতরে আছে, আর এটা প্রভুপাদ গুরু মহারাজকে দিয়েছিলেন নিয়মিত ভাবে যেন সেবা করা হয়, সেই জন্য গুরু মহারাজের হাতে এটা আছে। অনেকে জানি না, নারু গল্প আমাদের বলেছিলেন। না জেনে যদি মন্তব্য করি তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। তো অনেক সময় ভালো জিনিস ব্যবহার করতে পারে, এখন সেটা যদি সে কি বলে আসক্তি রহিত হয়ে ব্যবহার করে তাহলে নো প্রবলেম। আর একজন শুদ্ধ ভক্ত সোনার আংটি পরলে কি, আর উপর আংটি পরলে কি, আর মাটির আংটি পরলে কি, তার কাছে কিছু যায় আসে না। কিন্তু আমার সোরান হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, সেটা হচ্ছে প্রবলেম। এই সাবান না হলে আমি নেবই না, ওইটা প্রবলেম। এই মোবাইল না দিলে আমি ব্যবহারই করবো না, সেবাই করবো না, ওইটা প্রবলেম। যা দিবে তাই পড়ব, সেরকম হয় তাহলে প্রবলেম নেই। সেই জন্য এখানে বলা হয়েছে আধ্যাত্মিক জীবনে কেউ যদি প্রগতি লাভ করতে চায় তাহলে এই বিলাসবহুল জীবন তাকে ত্যাগ করতে হবে। কেউ যখন বিলাসবহুল জীবন ত্যাগ করে তখনই সে এই উন্নত স্টেজ প্রাপ্ত হতে পারে, শুদ্ধ ভক্তি স্তর প্রাপ্ত হতে পারে। সেই জন্য মহাপ্রভু বলেছেন ভালো না খাইবে, ভালো না পড়িবে। আমরা যখন বাড়িতে ছিলাম তখন ছোটবেলায় একটা কথা শুনতাম, এখনো মনে আছে, মহাপ্রসাদের ডাল আর বৈষ্ণবের গাল, এই দুটো যে হজম করতে পারবে সেই সাধু হতে পারে। মহাপ্রসাদের ডাল আর বৈষ্ণবের গাল মানে কি? মহাপ্রসাদের ডাল মানে কি? হ্যাঁ, সিম্পল, মানে যা পাবে তাই চলবে, যা পাবো তাই খাবো। কখনো রাজভোগ হতে পারে আর কখনো একদম পাতলা ডালও হতে পারে। রাজভোগেও মানে বেশি করে খাবো না, আর ডাল হলে যে উপবাস থাকবো সেরকম যেন না হয়, যা পাবে তাই মোটামুটি। মহাপ্রসাদ ডাল মানে মঠে মন্দিরে যেরকম পাবে কারা রাখারা, বলে না মঠে মন্দিরে কি হয়, ভিক্ষা করে সব নিয়ে এসে খায়, তো ভিক্ষার চাল কারা রাখারা, প্রতিদিন বালাম চালের রাইস খাবো, এই মেন্টালিটি বাদ দিতে হয়। মহাপ্রসাদের ডাল মিনি যতটুকু ন্যূনতম যতটুকু আছে অতটুকু। কখনো মাদুগুরি খেতে হবে, কখনো ডাল চাল খিচুড়ি করে খেতে হবে, কখনো রাজভোগ খেতে হবে। ভক্ত হচ্ছে সে যে রাজভোগও খেতে পারবে, হজম করবে, আবার একদম না খেয়েও হজম করবে, সব না খেয়েও থাকতে পারবে, সে হচ্ছে ভক্ত। ট্রেনের এসি 2 কামরাতে এক সাধু বাবার টিকিট কেটেছেন, বৃন্দাবনে যাবেন, না দিল্লিতে যাবেন, দিল্লি দিল্লি। তো সাধু বাবা উঠেছেন এসি 2 কামরা। এসি 2 কামরা মানে হচ্ছে মানে ফার্স্ট ক্লাসের নিচেরটা, ফার্স্ট ক্লাসটা হচ্ছে আরো উপরে। তো এসি 2 মানে সব হাইফাই লোকেরা যায়, সাধারণত টাকা পয়সা প্রচুর আছে তারা যায়, বেশি লোকেরা বেশি যায় এসি 2 কামরাতে। তো সাধু বাবা টিকিট কেটেছেন, সেখানে উঠেছেন। যেই সাধু বাবা উঠেছেন পাশে তার 4টা সিট থাকে, 1 2 3 4, 4টা সিট। একটা সিটে উনি বসে, আর 3টে সিটে 3জন মানে বড় বড় ব্যবসায়ী আছেন, দিল্লিতে যাচ্ছে। তো কিছুক্ষণ পরে ওরা সব টিটকারি করছে, দেখ দেখ ভিক্ষা করে খায়, আবার দেখো এসি 2 কামরা, এরকম নানা রকম কথা হচ্ছে, কত ভোগ বিলাস দেখো। সাধু মানে সেই জেনারেল টিকিটটা কার টিকিট খাবে, জেনারেল টিকিট পাবে না, বাথরুমের পাশে বসে চলে হুকা হুকা খেতে খেতে চলে যাবে না, কি বলে? এটাই সাধারণ নিয়ম, না জানে কোনো টিকিট থাকবে না, মাঝে মাঝে সে একটা কাপড় নিল বা কোনো কিছু নিল, সেখানে বসে গেল, বা শেষ খাবার শেষ, পাশে কি হলো না হলো, এসি 2 কামরা। সাধু বাবা কিছু বলছে না। রাত 12টার সময় একটা স্টেশনে দাঁড়িয়েছেন গাড়ি, যেই গাড়ি দাঁড়িয়েছে সাধু বাবা ওনার সব পটলা গুটাচ্ছেন, গুটিয়ে ওদের 3জনকে জাগিয়েছেন, এই ওঠো ওঠো ওঠো, এখানে ডিস্টার্ব করছেন। বলে নামতে হবে এখানে। বলে দিল্লিতে চলে এসেছে, বলে না দিল্লিতে আসেনি, অমুক স্টেশন। ওইখানে আমি এখানে নামবো। বলে কেন নামবে না, আমি নামছি তো।
আমি নামছি না, এ দেখো আমার সব গুট্টা করে চল চল ওঠো ওঠো। কেন আমার নামতে হবে? আমি তো দিল্লি যাবো। আমি নামছি, এখানে তোমাদের নামতে হবে? বলে আপনি নামতে হলে আপনি কেন? আমি টিকিট কাটলি, আমি তোমার আমাকে এরকম বলছো, আমি তো এখানে নামবো। এখন আমি দিল্লি যাব না, দিল্লি হেঁটে হেঁটে যাবো, চলো আমার সাথে। বলে সাধু যেরকম এসি কামরা যেতে পারে, আবার জেনারেল কামরা যেতে পারে, হেঁটে হেঁটে যাবো আমি, চলো আমার সাথে। বেচারি সব বন্ধ হয়ে গেছে। ব্যাপার হচ্ছে যে বিলাসবহুল কোন দৃষ্টিতে আমরা দেখব? যে ভোগের দৃষ্টিতে আমরা দেখি। ভক্তি সিদ্ধান্ত সরয় ঠাকুর যেরকম একদম কোট পরে তিনি হাঁটতেন। কেন? আই এম কৃষ্ণ সার্ভেন্ট। কৃষ্ণ হচ্ছেন সর্বৈশ্বর্যের মালিক, আমার মা হচ্ছে মানে কি বলে লক্ষ্মী দেবী, তো তার সন্তান, আমি ভিখারির মতো থাকবো নাকি? আর আমি যদি কৃষ্ণের সার্ভেন্ট, তাই এই জগতের ভালো বস্তু আগে আমি আমার আমার দরকার। বাবার ভালো সর্বশ্রেষ্ঠ কারা ভোগ করে? আগে সন্তানের না। আবার তিনি আবার এই 4 মাসে শুধু এক এক কামড় শুধু প্রসাদ খেতেন, গোগ্রাস। বুঝা গেল? তাই সেরকম দৃষ্টিভঙ্গি যদি আমরা থাকি তাহলে কোনো প্রবলেম না, পারমার্থিক জীবনে আমাদের ক্ষতি হয়ে যাবে। গুরু ভক্তিচার গুরু মহারাজ বলেন না, আরাম কা নাম হারাম হ্যায়, তাই না? সুখে থাকতে ভূতে কিলায়, আর কষ্ট করলে কষ্ট পাওয়া যায়। শুধু সেই গুরু মহারাজ এই কথাগুলি মানে মনে পড়ে। আমরা এখন আর মহারাজ মায়াপুরে খুব কম আসেন, আগে তো প্রায় থাকতেন মায়াপুরে, মাসের পর মাস থাকতেন, তাই কথাগুলি আমরা শুনতাম। এখন সেরকম শোনা যায় না জিনিসটা। তাই তপস্যা যদি আমরা করতে চাই, আধ্যাত্মিক জীবনে প্রগতি লাগবে, তপস্যা করতে হবে। আর তপস্যা মিন্স বিলাসবহুল জীবন ত্যাগ। শিল প্রভুপাদ আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, আমরা শিল প্রভুপাদ বলতেন ইসকন প্রতিটা মন্দির হচ্ছে বৈকুণ্ঠ লোক, যেখানে ভগবান সেবিত হন সেই জায়গায় বৈকুণ্ঠ লোক। বৈকুণ্ঠ লোকে ভক্তরা কিভাবে থাকে? ভোগ বিলাসে থাকে না ভগবানের সেবাতে তন্ময় থাকে? লক্ষ্মী দেবী তার লাখো লাখো কোটি কোটি দাস দাসী রয়েছে, কিন্তু তিনি নিজে সেবা করেন, নিজে ঘর মাজেন, পরিষ্কার করেন, নিজে সেবা করেন। কেননা ভগবানের সেবা যে যত করবে তার তত ভগবানের কৃপা দৃষ্টি পাবে। তাই ইনচার্জ হও আর যাই হই, যেই হই না কেন, বৈকুণ্ঠ জগতে আছি মানে এখানে আমাদের সবাইকে সেবায় এঙ্গেজ থাকতে হবে। সেজন্য বলা হয় যে যত বড় লিডার সে তত বড় সেবক। এই যে মুড, এইটাই ছিল প্রভুপাদ আমাদের শিখিয়েছেন। সেজন্য আমরা ব্রহ্মচারী আশ্রমে রয়েছি। আশ্রম জীবন মানে হচ্ছে তপস্যার জীবন। আশ্রম জীবন কখনো ভোগের জীবন নয়। যদি আশ্রম জীবন যদি আমরা বিলাসবহুল ভাবে কাটিয়ে আমাদের জীবন কাটিয়ে দেই, তাহলে লোক আমাদেরকে বলবে। আর এখানে যদি আমরা সিম্পল লিভিং হাই থিঙ্কিং হয়ে থাকি, তখনও লোক আমাদের বলবে। কৃষ্ণ তখন আমাকে ঢেলে সবকিছু প্রদান করবেন। আর বাইরের জগতের বস্তু যদি আমরা নিজেরা আত্মসাৎ করি, কালকে একটা কাহিনী পড়ছিলাম আমি, কি পুদিনা গ্রাম না কোন গ্রাম, কোন একটা গ্রামে ছিল ভক্তিবিনোদ ঠাকুর আর ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর, বিমলা প্রসাদ, তো কোনো কারণে একটা জায়গায় গিয়েছিলেন, ওই গ্রামে একটা মন্দিরের মধ্যে বাস করেছিলেন রাত্রিবেলা। তো পরের দিন সকালবেলা যখন ওই মন্দির থেকে ওনারা বেরিয়ে আসছেন, গ্রামের লোক সবাই ধরছে, হ্যাঁ আপনি এখন জীবিত আছেন? কেন? আপনি তো ওই মন্দিরে ছিলেন। বলে হ্যাঁ মন্দিরে ছিলাম, কি হয়েছে? বলে ওই মন্দিরে তো একটা ভূত আছে, যে ভূত সবাইকে পাথর ছুঁড়ে মেরে ফেলে। বলে হ্যাঁ ছিল, আমরা দেখেছি। তাহলে ভূত ছিল, তাহলে আপনারা কি করলেন? হরিনাম করেছি, ব্যাস। আমরা বাপ বেটা দুজনে মিলে হরে কৃষ্ণ করে ভূতকে হরিনাম করে দিয়েছি, আর ভূত উদ্ধার হয়ে চলে গেছে। বলে হরিনাম আর মন্দিরে কেন তাহলে ভূত ছিল? বলে আসলে আগের জীবনে এই মন্দিরে সে একজন সেবক হিসেবে ছিল, গুরুদেবের শিষ্য রূপে ছিল। কিন্তু সে কি করতো, গুরুদেবের যা দক্ষিণা টক্ষিণা পেত সেগুলো সব নিজে আত্মসাৎ করত। ও যেহেতু ভগবানের সম্পদ সে নিজে আত্মসাৎ করেছে, তাই এখন ব্রহ্মদৈত্য হয়ে জন্মগ্রহণ করেছে। আর যেহেতু ব্রহ্মদৈত্য জন্মগ্রহণ করেছে, তাই স্বাভাবিকভাবে ব্রহ্মদৈত্য যেহেতু ভক্ত ছিল আগে, তো হরিনাম করতেই পারে, অসুবিধা কোথায় আছে?
তো ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুর কৃপা এবং ভক্তিবিনোদ ঠাকুরের কৃপা সে উদ্ধার হয়ে গেছে। তো আমি যখন শুনছিলাম, হ্যাঁ রাইট, যে সুদামা বিপ্র ভগবানের যে চানা একটু খেয়ে নিয়েছিল আর সারা জীবন তার দরিদ্র অবস্থা প্রাপ্ত হয়েছে। গুরুদেব বলে দিয়েছিলেন, সুদামা তুমি যে ভগবানের বস্তু খেয়ে নিয়েছিলে না, তার জন্য তোমাকে দারিদ্রকে তুমি চেয়ে নিয়েছিলে। ভগবানের বস্তু আমরা আত্মসাৎ করতে পারি না, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। আশ্রম জীবন সমর্পণের জীবন। যা পাবো কার জন্য? গুরুদেবকে অর্পণ করতে হবে। গুরুদেব কাকে দিবেন? ভগবানের চরণে গিয়ে দিবেন। এটা মাথায় যেন আমরা রাখি, তা না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। সেই জন্য প্রভুপাদ খুব সরল ভাবে আমাদের বিধান দিয়েছেন, সিম্পল লিভিং হাই থিঙ্কিং। সিম্পল লিভিং মানে হচ্ছে যা দেবে তাই পরব, যা খেতে দিবে তাই খাবো। তবে হ্যাঁ, অথরিটিকে দেখা উচিত, ভালো মন্দ যেন মাঝে মাঝে হয়, তা নাহলে ভালো মন্দের জন্য অন্য জায়গায় দৌড়াবে। এখন ওখানে ফুচকার দোকান সব আছে, লুকিয়ে গিয়ে যদি ওখানে গিয়ে খেয়ে সেটা যেন না হয়, সেটা দেখতে হবে আমাদেরকে। তো ওইসব বিচার করতে হবে মাঝে মাঝে। তা মোট কথা, আধ্যাত্মিক ভাবে যদি আমরা প্রগতি লাভ করতে চাই, তাহলে বিলাসবহুল জীবন আমাদের ত্যাগ করতে হবে, ঠিক আছে? তো গৃহস্থদের জন্য পতি পত্নী একসঙ্গে থাকবে, কিন্তু তাদের মধ্যে কোন রকম ভোগ বাসনা থাকবে না, সেটা এখানে বলা হয়েছে। তো কেননা আশ্রম জীবন মানে বিবাহিত জীবন আছে কৃষ্ণ ভাবনাময় প্রগতির জন্য, তাকে রেকমেন্ডেশন করা হয়েছে। কৃষ্ণ ভাবনাময় জীবনে যদি কোনো গৃহস্থ এগিয়ে যেতে চায়, তাহলে স্বামী স্ত্রী দুইজনে মিলে শুধু ভজন করে। বিবাহ করেছি মানে এই নয় আমি ভোগ করব, আমাদের ভোগের জন্য স্ত্রী আমি প্রাপ্ত হয়েছি। স্ত্রী কোনো ভোগ্য পণ্য নয়, স্ত্রী হচ্ছে ভগবত সেবার উপকরণ। সেই জন্য অর্ধাঙ্গিনী, ধর্মপত্নী, পুরুষকে ধর্মপথে সহায়তা করার জন্য স্ত্রী পত্নী গ্রহণ করা হয়। তাই কৃষ্ণ সন্তান উৎপাদন করার জন্য মা যে কখনো তারা স্ত্রীর সঙ্গ করতে পারেন, এছাড়া তার জীবনটা হওয়া উচিত ভগবত সেবার জন্য দুইজনে। আর এখানে বিদর্ভ রাজের কন্যা আর রাজা মলয়ধ্বজ, তারা দুজনেই সেভাবে তাদের জীবন যাপন অতিক্রম করেছিলেন। সেজন্য তাদের মধ্যে কোন রকম যৌন বাসনা ছিলই না। এবং প্রভুপাদ এরকম এই বিষয়ে অনেক কঠোর নির্দেশ দিয়েছিলেন, কঠোর নির্দেশ এই প্রভুপাদের লাইফ হিস্ট্রিতে আছে। এই বিবাহের ব্যাপার নিয়ে প্রভুপাদ কঠোর নির্দেশ দিয়েছিলেন। বৈদিক সাহিত্যে কি বলছে সেই অনুসারে প্রভুপাদ নির্দেশ দিয়েছেন, সেগুলো প্রভুপাদের লীলামিতে আছে, পরে নেবেন। যদি সেভাবে কেউ জীবনযাপন না করে গৃহস্থ জীবনে, তাহলে তার জীবন ওই পুরঞ্জনের কাহিনীর মতো হয়ে যাবে। পুরঞ্জনের কাহিনী আগে গিয়েছে না? হ্যাঁ, এই অধ্যায়ের নাম হচ্ছে পুরঞ্জনের স্ত্রীত্ব প্রাপ্তি। এই 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 যে বিদর্ভ রাজের কন্যা, ওই আগের জীবনে পুরঞ্জন ছিল, তাহলে পুরঞ্জনের মতো আমাদের জীবন চরিত্র হয়ে যাবে। সেজন্য গৃহস্থ জীবনটাও তপস্যার জীবন করা উচিত। সেজন্য গৃহে থাকলেও সন্ন্যাসীর মতো থাকতে হবে, গৃহে থাকলেও ব্রহ্মচারীর মতো থাকতে হবে। পত্নী থাকলেও গৃহস্থকে ব্রহ্মচারী বলা যায়, যদি শুধুমাত্র কৃষ্ণ সন্তান উৎপাদন করার জন্যই শুধু তারা স্ত্রী গ্রহণ করছেন, আর বাকি সময় শুধু কৃষ্ণ ভজন, তাহলে সেটা ব্রহ্মচর্য। শাস্ত্রে বলা হয়েছে সেও সন্ন্যাসী হতে পারে, এই দুজনে মিলে কৃষ্ণ ভজন করছেন, সেটাও সন্ন্যাসী। আমরা প্রচুর ইতিহাস আছে আমাদের বৈদিক সাহিত্যে এই বিষয়ে। তো সেই দিক নির্দেশে প্রভুপাদ এখানে দিয়েছেন। যদি এভাবে কেউ গৃহে থাকে, তাহলে সেই গৃহটা, যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, গৃহে যদি আমরা কৃষ্ণ ভজন করি, সেই গৃহটা গোলক বৃন্দাবনে পরিণত হবে। একটা ভগবান কৃষ্ণ ভগবত গীতায় যে কর্মযোগ আর কর্মসন্ন্যাস কোনটা শ্রেষ্ঠ, সোজা উত্তর দিয়েছেন কর্মযোগ শ্রেষ্ঠ। কর্মসন্ন্যাস থেকে কর্মযোগ শ্রেষ্ঠ। যদি কৃষ্ণের জন্য আমরা কর্ম করি, তাহলে সেটাই হচ্ছে কর্মযোগ। ত্যাগ করে চলে গেলাম, কৃষ্ণ সেবা করলাম না, কি লাভ? সেই জন্য স্বামী স্ত্রী থাকতে পারে, অসুবিধা নেই, কিন্তু উভয়ে মিলে যখন কৃষ্ণ ভক্তি আমরা উৎপাদন করব, কৃষ্ণ ভক্তি অনুশীলন করব, তাহলে ঠিক আছে। ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুর
তিনি ব্রত নিয়েছেন যে আমি বিবাহ করব না। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন বিবাহ করবে না? বিবাহ করে আমার সন্তান যে কৃষ্ণ ভক্ত হবে তা গ্যারান্টি দিতে পারবো না। কোন সাংবাদিক না কোনো একজন কেউ জিজ্ঞাসা করেছেন, তখন বলছিলেন সেই জন্য আমি কৃষ্ণ বিবাহ করব। তো যারা বিবাহ করেছেন তারা নিশ্চয়ই সেরকম দৃঢ়তা রয়েছে যে আপনি আপনার সন্তানকে কৃষ্ণ ভক্তি তৈরি করবেন। আর কৃষ্ণ সন্তান উৎপাদন করার জন্য দশবিধ সংস্কারের যে বিধান রয়েছে সেই অনুসারে আপনাকে হাঁটতে হবে। প্রভুপাদ বলছেন গর্ভাধান সংস্কার তো হতেই হবে। গর্ভাধানের পূর্বে স্বামী স্ত্রী দুজনকে 1,00,000 করে নাম জপ করতে হবে। 1,00,000 নাম জপ করার পরেই তখন তারা কৃষ্ণ সন্তান পাওয়ার জন্য একসঙ্গে মিলিত হতে পারে। আগে 1,00,000 উপবাস থাকতে হবে, আগে উপবাস থাকতে হবে আগে, এরকম বলা হয়েছে। তা নাহলে যদি আমরা এভাবে আমরা স্ত্রী গ্রহণ করি তাহলে কুকুর বিড়ালের মতো জীবন আমাদের হয়ে যাবে, কোনো লাভ নেই। তো এই কথা প্রভুপাদ এখানে সুন্দরভাবে উল্লেখ করেছেন। সেই জন্য আমাদেরকে খুব দৃঢ়তার সঙ্গে যুক্ত হতে হবে। আবার ব্রহ্মচারী আশ্রমে থেকে আমরা ব্রহ্মচারী নাও হতে পারি। ব্রহ্মচারী আশ্রমে আছি মানে এই নয় ব্রহ্মচারী আছি। ওই পরিবার কি আছে, ভালো বিবাহ করেছে, সুখী আছে, ভালো আছে, এখানে আমরা একা একা আছি। ওই বাবা রে, একাদশী দিন সকালবেলা বউকে বলবো তার যদি ঘরে থাকতে কত ভালো। তো ব্রহ্মচারী আশ্রমে থেকে যদি এরকম চিন্তা আছে তাহলে ব্রহ্মচারী আশ্রম নেই, ও থাকা উচিত নয় ওর ব্রহ্মচারী আশ্রমে। চলো ওখানে ব্রহ্মচারী আশ্রম মানে পুরোপুরি ত্যাগের আশ্রম। যা পাবে তা খাবে, যা পাবে যাই পড়বে, বাস, নো আদার থিং। অর্ডার দিয়ে ক্ষীর মাখন নিয়ে আসবো, মোগলাই নিয়ে আসবো, বেড়া নিয়ে আসবো। অনেকদিন হয় না মন্দিরে, একটু বিরিয়ানি নিয়ে আসবেন রোববারে। চলবে না এইসব ব্রহ্মচারী আশ্রমে। খুব সাবধানে আমাদের থাকতে হবে। সেই জন্য আমরা যারা প্রচারক আছি আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে যেন লোভ না জন্মায় যে এই বাড়িতে বলে দিলাম আমার জন্য এরকম তৈরি করবেন না। সেই জন্য ভাগবত মহারাজ আমাকে একটা নীতি শিখিয়েছিল যে কোনো বাড়িতে যখন যাবে হুট করে চলে যাবে, আগে বাড়ির কাছে গিয়ে বলবে আধা ঘন্টার মধ্যে আসি, একটু প্রসাদ পাবো, তাহলে কিছু আয়োজন করতে পারবে না, যা গিয়ে তাই খাবে। তা আমি ওই নীতিটা বেশি ফলো করি। তো অনেক সময় নিমন্ত্রণ স্বীকার করতে হয়, কিছু করার নেই। সেই জন্য সাবধান থাকতে হবে, বস্তু আসবে নিরপেক্ষ ভাবে গ্রহণ করতে হবে। ভগবানের আহ আহ গুরু কৃষ্ণকে সবকিছু সমর্পণ করতে হবে, আমরা নিজের জন্য জন্য কোনো কিছু গ্রহণ না করি। এক গুরুদেব তার শিষ্যকে জিজ্ঞাসা করছেন, কিরে আমার সঙ্গে সঙ্গে তো তুই তো প্রণামই পাচ্ছিস, প্রণাম করছিস, প্রণাম পাচ্ছিস, তুই কি প্রণাম কাটাতে জানিস? শিষ্য বলছে প্রণাম আবার কি করে কাটায়, প্রণাম কি করে কাটাবো? না গুরুদেব আমি তো বুঝতে পারছি না প্রণাম কি করে কাটায়। বলে প্রণাম কাটানোর একটাই ফর্মুলা, যা প্রণাম পাবি আর যা প্রণামী পাবি নিজের জন্য কিছু রাখবি না, সব ট্রান্সফার করে দিবি গুরু কৃষ্ণকে, তাহলে প্রণাম কাটাতে পারবি। তাহলে প্রণাম করলেও কোনো ক্ষতি হবে না, প্রণামে দিলেও কোনো ক্ষতি হবে না। এটাই ফর্মুলা না, যে আমরা আমাদের যদি কেউ স্তুতি করে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দিতে হবে। যেরকম ভক্তি সিদ্ধান্ত শরীর ঠাকুর ভক্তি গৌরকিশোর দাস মহারাজ ওনাকে কয়টা উপদেশ দিয়েছিলেন। এক, কলকাতায় যাবি না, কলির শহর। দুই, শিষ্য গ্রহণ করবি না। তিন, তারপরে আরেকটা কি আছে, 3 নাম্বার, 3টে উপদেশ দিয়েছিলেন। তা শিষ্য গ্রহণ করেছেন, আবার কলকাতায় গিয়েছেন। তখন তাকে যখন জিজ্ঞাসা করছে আপনার গুরুদেব আপনার নিষেধ করেছে, আপনি আসলেন কেন? শিষ্য গ্রহণ করলেন, বলে আমি শিষ্য গ্রহণ করিনি, গুরু মহারাজ আমাদেরকে এদেরকে পাঠিয়েছেন, তাই গুরু মহারাজের জন হিসাবে আমি তাদেরকে গ্রহণ করেছি। সেই জন্য ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর শিষ্যকেও আপনি বলে সম্বোধন করতেন, প্রভু বলে সম্বোধন করতেন। এবং শিষ্য যদি গুরুদেবকে প্রণাম করতেন, ভক্তি সিদ্ধান্ত উল্টে তাকে প্রণাম করতেন, বলে আমার গুরুদেবের জন হিসেবে আমি গ্রহণ করেছি। দুই, কলকাতায় আমি যাই না, আমি তো আমার মঠে আসি, যেখানে ভগবান বিরাজিত থাকেন সেটা বৈকুণ্ঠ লোক, আমি কলকাতায় আসি না। তো কলকাতায় আসি মানে কি, সেই কি বলে চিড়িয়াখানায় যাব, তারপরে হ্যাঁ কি
ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে যাবো। ভক্তি সিদ্ধান্ত সরকার ঠাকুর তো বাগবাজার মঠে যেতেন, সেখানে ভগবান আছেন, বিরাজিত আছেন। তো ভগবান যেখানে থাকেন সেটা কি বৈকুণ্ঠ জগৎ। এটা আছে। তো সেই ভাবনা আমাদের হৃদয়ে আমাদের আচার্যরা শিখিয়েছেন। হ্যাঁ, তাহলে আদেশ কিন্তু লঙ্ঘন হয়নি তো না, গুরুদেবের আদেশ একটু লঙ্ঘন হয়নি। ভাবনা হচ্ছে মেইন জিনিস না, সেজন্য প্রমাণ প্র্যাকটিক্যাল উনি প্রমাণ করে দেখালেন। সেজন্য অভয় বাবু নাম ধরে ডাকতেন না, ওর তাৎপর্য লেগেছে অভয় বাবু, অভয় প্রভু এরকম বলে সম্বোধন করতেন। শিষ্যকে কে কখনো এরকম বলে নাকি? তো এইটা হচ্ছে মূল বিষয়, যে আমরা আশ্রমে আছি তো আশ্রমের মতো আমাদেরকে থাকতে হবে। এখানে সবকিছু গুরু কৃষ্ণের সম্পত্তি, এগুলো আমাদের নিজস্ব কোনো কিছু নেই। তাই সবকিছু গুরু কৃষ্ণের সেবার জন্য আমাদেরকে উৎসর্গ করতে হবে, এবং গুরু কৃষ্ণের সেবা মনে করে সেগুলিকে গ্রহণ করতে হবে। ইনচার্জ আমাকে ভালোবাসুক বা ডাঁটুক বা আমাকে তিরস্কার করুক বা আমাকে ছোট করুক, লাঞ্ছিত করুক, কিন্তু এই তো সব গুরু কৃষ্ণের। আমি তো গুরু কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য কাজ করছি। তাহলে ইউ আর অলওয়েজ হ্যাপি। মনে রাখবেন, এই জগতে আমরা কোনো রক্ত মাংসের চামড়ার কাউকে সন্তুষ্ট করতে পারবো না, এক্সেপ্ট গুরু আর কৃষ্ণ। তো গুরু কৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য আমরা আশ্রমে আমাদের সেবা করা উচিত, আর মন থেকে পুরোপুরি বৈরাগী হওয়া উচিত। কেন মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রদান, তাহা থেকে পিত হন গৌর ভগবান। আর মহাপ্রভু এইটাই জন্য কিন্তু এই জগতে এসেছেন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থম একম পুরুষ পুরাণ। সেই চিন্তা করে আমাদেরকে আশ্রমের জন্য আমরা কাটাই। কারণ আশ্রম জীবন তপস্যার জীবন, ভোগের জীবন নয়। তাই গৃহস্থ আশ্রম, ব্রহ্মচর্য আশ্রম, সন্ন্যাস আশ্রম, বানপ্রস্থ আশ্রম, আশ্রম যে গৃহে থাকি আর ব্রহ্মচারী আশ্রম থাকি, কোনো কিছু যায় আসে না। এটা মাথায় রাখতে হবে। গৃহস্থ আছি মানে এই নয় আমি সকাল 9টা পর্যন্ত ঘুমাবো, নো। আশ্রম মিনস তাকে এভাবে জীবনযাপন কাটাতে হবে যা শাস্ত্রে বিধান দেওয়া রয়েছে। তা নাহলে এই আশ্রম হয়ে যাবে অন্য কিছু। খুব সাবধান। মঠে যারা আমরা আছি সেখানে আমাদেরকে এভাবে থাকতে হবে, গৃহে যারা আমরা আছি তাকে এভাবে থাকতে হবে, একইভাবে থাকতে হবে। কেননা যখন আমরা শাস্ত্র এবং গুরু এবং কৃষ্ণের স্বার্থের সঙ্গে আমরা নিজেদেরকে এক করে নিব, তাইলে আমাদের পারমার্থিক সোপান উন্নতির দিকে চলে আসবে, এক থাকবে, তাইলেই আমাদের জীবন। তাহলে ঘরে গিয়েও, গৃহস্থ বাড়িতে গিয়েও আমরা সে একই রুলস। মন্দিরে সকাল 4:30 মঙ্গল আরতি, শীতকালে গৃহস্থ বাড়িতে থাকবো, সকালবেলা মঙ্গল আরতি হয় না? ভালো না খারাপ? পুরো খারাপ। ভালো গৃহস্থ বাড়িতে যাবেন, প্রভু আপনি কালকে মঙ্গল আরতি করবেন 4:30। এখানে মঙ্গল আরতি 4:30? ওইটা আশ্রম না। গৃহস্থ বাড়িতে যাচ্ছি, মাতাজি আমি ঘুম থেকে উঠবো না কিন্তু। এরকম হওয়া উচিত না আমাদেরকে। আমাদের পার্থবাবু বলছেন তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ পরবর্তী কার্যক্রম আছে অনেক কিছু। তো যাই হোক, এই শ্লোকগুলি খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, প্রত্যেকটা শ্লোক। আর ভিতরে ঢুকে আমাদেরকে আলোচনা করতে হবে, তাহলে আমাদের মানে আধ্যাত্মিক জীবন প্রগতিশীল হবে এবং আমরা এগিয়ে যেতে পারবো পারমার্থিক জগতে। তো এই পুরঞ্জনের কাহিনী, এটা আমাদের জন্য একটা মাইলস্টোন। আমরা প্রত্যেকে এক একটা পুরঞ্জন। যদি এই পুরঞ্জন যা ভুল করেছে তা যদি করি, তাহলে এই পরিস্থিতি আমাদের তৈরি হবে। ভাগবতম, হ্যাঁ, বেদম বাস্তবমাত্র বস্তু শিবদম। ভাগবত আমাদেরকে বাস্তব বস্তু তুলে দিয়েছে। সেজন্য বলা হয়েছে সর্বলোকৈক দিকপ্রদ। সনাতন গোস্বামীর যে ভাগবত মাহাত্ম্য, সর্বলোকৈক দিকপ্রদ শ্রীমৎ ভাগবত ভাগবত প্রাণা। ভাগবত আছে ভাগবতের প্রাণ, ব্যক্তি ভাগবত, এটা গ্রন্থ ভাগবত। আর যারা বৈষ্ণব তারা হচ্ছে ব্যক্তি ভাগবত। তো ব্যক্তি ভাগবতের প্রাণ হচ্ছে গ্রন্থ ভাগবত। সর্বলোকৈক দিকপ্রদ, সমস্ত লোক এই 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 ভাগবত থেকে দিশাপ্রাপ্ত হয়। আপনি গৃহী হন, আপনি সন্ন্যাসী হন, আপনি ব্রহ্মচারী হন, আপনি বানবস্তি হন, আপনি আপনি শূদ্র, আপনি গৃহস্থ, কি বলে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, যেই হন আপনি, সব, আপনি সমাজবাদী, আপনি রাজনীতিবাদী, সব কিছু এখান থেকে পাবেন। আপনি কেমিস্ট্রি, ফিজিক্স, সব কিছু এর মধ্যে আছে। সেজন্য ভাগবতকে আমাদেরকে আস্বাদন করতে হবে, শুধু পড়লে হবে না, আস্বাদন করতে হবে আমাদের। এরকম প্রতিটা শ্লোক খুব শিক্ষণীয় আমাদের কাছে, আমরা যেন এইভাবে গ্রহণ করি।
हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। कंतरा श्रीमद् भागवत महापुराण की, शिल प्रभुपाद की, गौर प्रेमानंदी।